কণ্ঠস্বর পর্যন্ত বিস্তারিত করতে পারবো না, আমরা আমাদের মুখের কথা পর্যন্ত বলতে পারবো না, আমাদের কণ্ঠস্বর রোধ করে দেওয়া হবে। আমরা কি কোনো মিথ্যে আবদার নিয়ে, আমরা কি কোনো মিথ্যে অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি? আমরা কি সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের দাবিকে অযৌক্তিক? আমরা যারা যোগদান পেয়েছি 18 সালে, 2018 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছি, তারা কিন্তু আমরা 3 ধাপে পরীক্ষা দিয়েছি। যদিও প্রথম পর্যায়ে আমাদের 2011 সালে পাইলট প্রজেক্ট আকারে এসেছিল, সেখানে 13টা উপজেলায় সারা বাংলাদেশে এই তথ্যতা প্রকল্প শুরু হয় এবং ওই প্রকল্পের সফলতার পরে দ্বিতীয় পর্যায়ে সারা বাংলাদেশে 492টা উপজেলায় এই তথ্যতা কার্যক্রম শুরু হয় এবং এখানে আমরা যারা কর্মরত আছি আমাদেরকে রিটেন ভাইভা এবং কম্পিউটার টেস্ট 3 স্তরে পরীক্ষা দিয়ে যোগ্যতার মাধ্যমে কিন্তু আমাদেরকে এখানে চাকরি দেওয়া হয়েছে। তো আমাদের এই প্রকল্পে যোগদান করার পরে আমরা 18 সালের নভেম্বর মাসে যোগদান করেছি। 18 সালের ডিসেম্বর মাসে আমরা অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেখেছি যে পদ সৃজনপূর্বক যাতে রাজস্ব স্থানান্তর করা হয়। আমরা 2020 সালে আমাদের মিনিস্ট্রির চিঠি দেখেছি পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করার। আমাদের যেটা ডিপিপি আছে, আপনারা জানেন যে ডিপিপিকে বলা হয় প্রকল্প বাইবেল, মানে হচ্ছে একটা প্রকল্প কতদিন চলবে, কিভাবে চলবে, কোন প্রসেসে চলবে, কি হবে না হবে, এভরিথিং ডিপিপিতে উল্লেখ করা থাকে। তো ডিপিপিতে উল্লেখ করা ছিল যে এইখানে যারা কর্মরত আছেন 5 বছর কর্মরত থাকার ফলে তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সময়সীমাটা অতিক্রম করে যাবে, সুতরাং তাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা জাতীয় মহিলা সংস্থা। কিন্তু বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাইনি, কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিগত সরকারের আমলে 22 সালে আমাদের চাকরি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এক বছর করে এক্সটেনশন করে দীর্ঘায়িত করা হয়েছে। কি কারণে দীর্ঘায়িত করা হয়েছে এটা আমাদের সবাই ভালো জানেন। আপনারা শুনে অবাক হবেন যে আমরা এখানে যারা কর্মরত আছি, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে, আমরা যারা 10ম গ্রেডে কর্মরত আছি, নিয়োগ বিজ্ঞপ্তিতে সাকুল্য বেতন উল্লেখ থাকে 27,100 টাকা করে। আর আমাদের যারা সহকারী আছেন ওনারা 16 গ্রেডে, ওটার সার্কুলার থাকে